আরামবাগ বন্দর রাস্তায় বাইকের সাথে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত এক, আহত এক। কটা দিন যেতে না যেতেই আবার আরামবাগ বন্দর রাস্তায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। কাপসির ঝাউতলার কাছে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে একটি মোটরসাইকেল এবং উল্টো দিক থেকে আসা লরির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির একজন সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলেই মারা যায়, অন্যজন গুরুতর আহত হয়। আরামবাগ থানার পুলিশ গিয়ে ঘাতক লরিটিকে আটক করে এবং আহত ব্যক্তি ও মৃত ব্যক্তিকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। মৃত ব্যক্তির নাম ইসমাইল খান এবং আহত ব্যক্তির নাম জুম্মা আলী খান। আহত ব্যক্তি জুম্মা আলী খান জানান তাদের দুজনেরই বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি এলাকায়। ফেলে দেওয়া পলিথিন পেপার এবং বোতল সংগ্রহ করে বিক্রি করার কাজে তারা যুক্ত ছিল। আরামবাগ থেকে কুশ কুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। কেউ নেবে ছিল। কিসে যাচ্ছিল? মোটর সাইকেলে? কিসে মেরেছে? ট্রাক? লরিতে? সামনাসামনি মেরেছে পুরো? আপনার নামটা একটু বলতে হবে? কজন ছিল মোটর সাইকেলে? দুজন। তোমার নামটা কি? জুম্মান আলী খান। হ্যাঁ, জুম্মান আলী খান। জুম্মান আলী খান। বাড়ি কোথায়? মেদিনীপুর। হ্যাঁ, মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর কি খেজুরি? আর আরেকজন ছিল, তার নামটা কি? খেজুরি। আরেকজন ছিল, তার নাম কি? ইসমাইল আলী খান। ইসমাইল আলী খান। একই জায়গায় বাড়ি? হ্যাঁ, সেটা বই। তোমরা এই জায়গায় কি কাজ করতে এসেছিলে? ক্যান্সার ডাল করতে। হ্যাঁ, ক্যান্সার ডাল। হ্যাঁ, ডালের কাজ করছিলে? ওই যেটা কালার কাজ, ওই ডালের কাজ আনতে গেছিলে? অবশ্যই। কোন জায়গায় ঘটনাটা ঘটেছিল? বলতে পারবো না, জানি। দাদা, ওকে নিয়ে এসছি। কোথায়? ও ওইদিকে আছে। পাশে আছে অ্যাকচুয়ালি। মিথ্যে কথা বলছি। তাই মিথ্যে বলছি। ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা বলতে আমার বাড়িটা হচ্ছে আমদান। আমি ওইখান থেকে আমার একটা দাদার বাড়ি, ওখানে চাপাডাঙ্গা গেছিলাম আমি। ওইখানে যে আমি শুনি যে আমার একটা সম্বন্ধীর ছেলে নাকি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আচ্ছা। দিয়ে আমি ওইখান থেকে ডাইরেক্ট আরামবাগে আসি। আরামবাগে এসে দেখি হ্যাঁ সত্যিই তাই। ওরকম সালেরপুরে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল লরির সাথে। ঘটনা কোনখানে ঘটেছে? ওই কাপসির ঝাউতলার দিকে হয়েছে। হ্যাঁ। দিয়ে ওইখান থেকে আমি শুনলাম যে আমাদের একজন ছিল ওখানে সম্বন্ধী, সে বললো যে এরকম যে ওখানে কাজে এসেছিল, আস্তে আস্তে লরিতে ওদেরকে অ্যাক্সিডেন্ট করে। আচ্ছা। ওখানে পুলিশ দিয়ে খবর পেয়ে ওদেরকে তুলে দিয়েছে। কিসে ছিল ওরা? কিসে ছিল? বাইকে ছিল। কজন ছিল বাইকে? দুজন ছিল। আচ্ছা। তার ভিতরে একজন সঙ্গে সঙ্গে সেখানে স্পট ডেড হয়ে গেছে। আচ্ছা। আর একজন আহত ছিল, দুজনকে নিয়ে আহত একজন আছে, একজন ডেড হয়ে গেছে বলছে, এখনো দেখতে পাইনি মোটামুটি। আচ্ছা। যে ডেট হয়ে গেছে ওর নাম কি? ইসমাইল খান। ইসমাইল খান। আর যে আহত ব্যক্তি? জুম্মান খান। জুম্মান খান। বাড়ি কোথায় ওনাদের? বেগনাবাড়ি, পূর্ব মেদিনীপুর, বেগনাবাড়ি, খেজুরি থানা। খেজুরি থানা। হ্যাঁ, আচ্ছা। আপনারা কে হন? আমরা এই পাড়া প্রতিবেশী হই। আপনারা কি খবর পেয়ে আসছেন? খবর পেয়ে। আপনার নাম? আমার নাম হসু মাল, বাড়ি আমদান। আপনার? আমার সোলেমান খান। আপনারা কি সকলেই ওই একই জায়গায় বাড়ি নাকি? সকলেই একই জায়গায়? সবাই একই জায়গায়। আমি এখানে আরামবাগে থাকি। আমি যে 3টের সময় খবর পাই, খবর পেতে এরকম আমাদের বন্ধু ফোন করে যে এরকম যে তুমি একটু আরামবাগ হসপিটালে যাও, যে এরকম দুজন ছিল বাইকে, একজন স্পট ডেড হয়ে গেছে আর একজনের কোনো খবর পাওয়া যাচ্ছে না। আমি যখন ওখান থেকে খবর শুনে এসে দেখি এনারা এখানে দাঁড়িয়ে আছে। আমি আবার এসে পুলিশের লোকের সঙ্গে আবার যোগাযোগ করে পুলিশের লোক আবার হসপিটালে নিয়ে যায়। নিয়ে গিয়ে দেখলাম একজন ভালো সুস্থ রয়েছে আর একজন আপাতত আপনার মর্গেই রয়েছে। এখন ডেড বডি আমরা দেখতে পাইনি। আচ্ছা। ঠিক আছে, পুলিশের লোক এলে যদি। কিসের কাজ করতো ওনারা? ওরা কাবাডি ঘোরাতো। কাবাডি বলতে ওটা একটু যদি বিস্তারিত বলে। বিস্তারিত বলতে ওই যে লোহা টিন ওই যে বোতল
বোতল ও, আচ্ছা, আচ্ছা, ফেরি আর কি, আচ্ছা, যাকে আচ্ছা। ফেরি বলে। ফেরিওয়ালা ফেরি করি। ও আচ্ছা ফেরিওয়ালা এসব মাল কুড়াতো ওসব তাই সব তো? মাল কুড়াতো। আচ্ছা যাকে টুকাই বলা হয় যে টুকাইয়ের কাজ করে। টোতল যা যা থাকুক সেগুলো কুড়িয়ে এক জায়গায় সব কিছু করা। ওইটা ওইসব কাজ আমরা করি, আমরাও করি, ওরাও করে, বন্ধু বান্ধব সবাই আমরা। আচ্ছা তবে আজকের কোনো কারণ ওরা এসেছিল, কোনো জায়গায় ঘুরাতে এসেছিল, ওরা গেছিল ঘুরে যাওয়ার পথে মোটামুটি ওদের বাইক নিয়ে গেছিল। আমরা যেটা শুনলাম মোটামুটি ওরা যে বাইক নিয়ে ওরা রাস্তায় যেতে যেতে কোনো গাড়ি মানে লরি শুনলাম লরি একটা অ্যাক্সিডেন্ট করে দিয়ে একজন তো আমাদের বন্ধু বান্ধব ডেড হয়ে গেছে। এই মুহূর্তে এখানে অবধি এসেছি। এখনো পুরো খবর পাচ্ছি না কে কোথায় আছে না আছে। তবে একজনকে দেখে এসেছি, জুম্মান খান যার নাম, সে এখনো মোটামুটি ঠিক আছে। ইসমাইল খানের এখনো কোনো এই জুম্মান খান ওনারও তো চোটচাট লেগেছে না? চোটচাট লেগেছে, মানে ভালোই চোটচাট লেগেছে, খুব অসুবিধায় আছে, সেও বেডে এখনো শুয়ে আছে, দেখে এসেছি। আচ্ছা আর একজন ইসমাইল খান যার নাম, সে এখনো মানে তাকে দেখতে পাচ্ছি না, বলছে তো স্পট ডেড হয়ে গেছে। এখন কোথায় আছে না আছে এখনো আমরা খবর পাইনি যেহেতু। হ্যাঁ, এবার কি হবে না হবে